কালীঘাট এমএস দীর্ঘদিন ধরে প্রিমিয়ারে খেলছে, কিন্তু এতটা খারাপ শুরু বোধহয় হয়নি। পরপর দুটো ম্যাচ এবং আজকে ঘরের মাঠেই খেলা, প্রতিবেশীর কাছে তোমরা 4 গোল খেলে। হোয়াট রং? দেখো, এক একদিন ব্যাট প্যাচ যায়, আজকে আমার দিনটাই ছিল না। আজকে আমরা যা করেছি মোটামুটি ঠিকঠাক হয়নি কিছু। আর্লি গোল কনসিড হয়ে গেছে, দুটো হাফের শুরুতেই 2টো গোল হয়ে গেছে। আর ওদের টিমের ওজন আছে, ওরা আর্লি গোল পাওয়াতে ওরা মেন্টালি অনেক আপ হয়েছিল। তো আমাদের কোনো কিছুই ক্রিয়েট করছিল না, আমরা চান্স ক্রিয়েট করছি, মিস হয়ে গেছে। এক একদিন যায়, এটা ব্যাড ফেস সবার লাইফে আছে। আমাদের একটু তাড়াতাড়ি এসে গেছে, আগামী দিনটা ভালো দেখতে পাচ্ছি। এটা কি সামনে নেওয়া সম্ভব? আর কোন কোন ব্যাপারে উন্নতি করতে হবে? এবং আমার ডিফেন্ডিং পার্টে একটু উন্নতি করতে হবে, ডিফেন্ডারদের নিয়ে একটু কাজ করা দরকার। আর সামলাতে তো হবেই, না সামলালে তো এখনই ছেড়ে দিতে হবে, সেটা তো না। সামলাতে তো হবে, এখান থেকে সামলাবো। মানে খারাপ ভালো সবসময় থাকে, খারাপটা একটু আগে এসে গেছে, মানে ভালোটা খুব তাড়াতাড়ি আসে। তোমার টিমের অ্যাভারেজ হাইটটা কিন্তু ভালোই ছিল, আমি দেখেছি, প্র্যাকটিসও দেখেছি, এবং তুমি অনেক সময় নিয়ে প্র্যাকটিসটা শুরু করেছো। তারপরও দেখো, আমার টিম তুমি যে বলছো, আগের যে প্রথম ম্যাচ খেলেছে আউটস্ট্যান্ডিং। আমাদের টিম নৈহাটিতে যে ম্যাচে ওপেন করেছে, যে ম্যাচটা আমরা হেরেছি 1 গোলে, সারা ফুটবলটা আমরা খেলেছি এবং 10 জন হওয়ার পরও আমরা পুরো ডমিনেট করে খেলেছি। আজকে আমাদের কোনোটাই ঠিক হয়নি। আজকের পারফরমেন্স দিয়ে তুমি বিচার করাটা আমাদের ঠিক হবে না, তাহলে ইনজাস্টিস হবে। তো আগামী আরও দুটো 3টে ম্যাচ ওয়েট করো, দেখো আমরা কি করি। ডেফিনেটলি আমরা তো ভালো কিছু করি। ফুটবলে এরকম হয়ে থাকে, মাথা গরম হয়ে থাকে, কিন্তু আজকে যে ইনসিডেন্টটা হলো সেটা দেখো, ইনসিডেন্ট যেটা হয়েছে, তাহলে রেফারির একটা ফল্ট ছিল। এটা হাই টেম্পো ম্যাচ, সবাই ইনভলভ ছিল। তো ডেফিনেটলি রেফারির বিরুদ্ধে বলাটা ঠিক নয়, রেফারির এগেনস্টে কোনোটাই বলা ঠিক নয়, তারাও মানুষ, আমি কোনোদিন বলি না। কিন্তু ওই ভদ্রলোক ছিলেন 4th রেফারি, এসে ওনার অ্যাপ্রোচটা খুব পুয়ার ছিল। এই জন্য আমি ওনাকে একটু জোরেই বলেছি যে আপনার এইটা করা ঠিক না, আপনি আপনার বেঞ্চে যান, আমি আমার বেঞ্চের সামনে। এবং উনি তো 12 মিনিট পরে মাঠে ঢুকেছেন। এবং ওইটা রেফারি অ্যাসোসিয়েশন দেখবে, ওটা তো আমার দেখার বিষয় না, কে 12 মিনিটে ঢুকছে, কে 4 মিনিটে ঢুকছে। সেখান থেকেই হয়তো ওনার মেজাজটা একটু, যে নিজের একটা ফল্ট, সেটা একটা অবচেতন মানে হয়তো কাজ করছিল। কিছু হতে পারে, সেটা আমি দেখিনি। কিন্তু আমার মনে হয়েছে যে রেফারিরাও মানুষ, রেফারিদের এগেন্স্টে কিন্তু বলাটা ঠিক না। ভুল হয়েছে, ঠিক আছে। একদিন আমার ফেভারে আসে, একদিন অন্যের ফেভারে যায়, এটা নিয়েই চলতে হবে। এরা খেলছে বলে কলকাতা লিগ চলছে। অনেক ধন্যবাদ দীপঙ্কর।